মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাসূল বলছেন, মা আনা বিকারি, আমি কারি নয়, আমি পড়তে জানি না। আবার দ্বিতীয়বার, প্রথমবার বুকে চাপ দিয়ে বলেছিলেন, ধরে ছেড়ে দিয়েছিলেন বলুন। দ্বিতীয়বার একই অবস্থা, জিব্রাইল আবার বুকে চাপ দিয়ে ধরে ছেড়ে দিয়ে বললেন, মুহাম্মদ পড়ুন ইকরা। আল্লাহ রাসূল একই কথা বললেন, মা আনা বিকারি। তৃতীয়বার আবার চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন, বললেন মুহাম্মদ পড়ুন। আল্লাহ রাসূল বলছেন, মা আনা বিকারি। এইবার চতুর্থবার চাপ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন পড়ুন। তখন তিনি পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই 5টি আয়াত সেখানে সর্বপ্রথম নাজিল হয়েছিল। পূর্ণাঙ্গ সূরা হিসাবে সূরাতুল ফাতিহা সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা যদি আমরা বলি 1 থেকে 7 আয়াত, সর্বপ্রথম হচ্ছে সূরা ফাতিহা। কিন্তু যদি খণ্ড খণ্ড আকারে বলেন তাহলে সূরা আলাকের, যেটা কোরআনুল কারীমের 96 নম্বর সূরা, 30 পারায় রয়েছে, এই 96 নম্বর সূরাটির প্রথম যে 5টি আয়াত, এই প্রথম 5টি আয়াত নাজিল হয়েছিল। কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসাবে সূরা ফাতিহা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে যখন প্রথম 5টি আয়াত নাজিল হলো, তিনি একটু ভয় পেয়ে গেলেন। তিনি চলে আসলেন, খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমাকে চাদর দিয়ে ঢাকাও, চাদর দিয়ে ঢাকাও, আমি ভয়ঙ্কর আজকে বিশাল বড় কিছু দেখে ফেলেছি, হয়তো বা আমি ভয় করছি যে আমি মৃত্যুবরণ করব। পুরা বৃত্তান্ত বর্ণনা করার পর ইসলামের প্রথম মহিলা নারী ইসলাম গ্রহণ করেছিলেন সেই খাদিজাতুল কুবরা, তিনি বলছেন, কাল্লা, কখনোই নয়, আবশির, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি এতিম মিসকিনদের দেখাশোনা করেন, অভাব দুঃখীদেরকে খাদ্য প্রদান করেন, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। চলুন। তার চাচাতো ভাই ওরাকা বিন নাফেলের কাছে নিয়ে গেলেন। তিনি সেই সময় ইনজিল সম্পর্কে অনেক পারদর্শী ছিলেন। তিনি দেখে বললেন যে এটা তো সেই ফেরেশতা যেটা মুসা আলাইহিস সালামের কাছে এসেছিল, অর্থাৎ ইনি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। এরপরে ওরাকা বিন নাফেল বললেন যে, হায় দুর্ভোগ, তোমার সম্প্রদায়, তোমার কওম, তোমার নিজ এলাকা তোমাকে ঘর ছাড়া করবে। আমি যদি সেই সময় বেঁচে থাকতাম, হায় আফসোস, তাহলে আমি তোমাকে সহযোগিতা করতে পারতাম। আল্লাহ রাসূল হতবাক হয়ে তিনি বলছেন, আমার কওম আমাকে বের করে দিবে? আমার সঙ্গী সাথী, আমার গোষ্ঠী, আমার সম্প্রদায় আমার দেশ থেকে আমাকে বের করে দিবে? ওরাকা বিন নাফেল বললেন, জি, বের করে দিবে, তবে আমি যদি সেই সময় বেঁচে থাকি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। কিন্তু তিনি বেঁচে ছিলেন না। পরবর্তীতে তাই ঘটলো, আপনারা দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীরা সকলেই নির্যাতিত হয়ে মক্কা থেকে তারা বিতাড়িত হয়ে মদিনায় হিজরত করলেন। বর্তমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুয়ে রয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোরআনুল কারীমের প্রথম যে আয়াতটি, সেটাই হচ্ছে ইকরা, পড়ো। ইকরা, পড়ো। সর্বপ্রথম পড়তে বলা হয়েছে। সর্বপ্রথম সালাত, সর্বপ্রথম হজ, সর্বপ্রথম যাকাত, যত কিছু ইবাদত রয়েছে সব কিছুর মূলে হচ্ছে ইকরা। সব কিছুর মূলে হচ্ছে এলেম তথা দ্বীনি শিক্ষা। আমাদের ভিতরে যদি দ্বীনি শিক্ষা না থাকে, আমাদের ভিতরে যদি এলেম কালাম না থাকে, তাহলে সালাতে ভুল করব, তাহলে আমরা হজ করতে গিয়ে সেখানেও মাসলা মাসালের ব্যাপারে ভুল করব। কোনো ইবাদত আপনি সঠিকভাবে আদায় করতে পারবেন না। এজন্য ইবাদতের মর্যাদার চেয়ে ফজলুল ইলমি ইনদাল্লাহি, আল্লাহর নিকট ইলমের মর্যাদা তার চেয়ে অনেক গুণে বেশি। খানা পিনার চেয়ে আল্লাহর নিকটে ইলম অর্জন করার মর্যাদা তার চেয়েও বেশি। কারণ খানা পিনা করতে গেলেও সেখানেও একটা ইসলামী মেনটেন
ইসলামী তরিকা ফলো করার লাগে। পানি পান করতে গেলেও আপনাকে কিছু নিয়ম জেনে পানি পান করতে হবে। একেবারেই দোলনা থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, যতগুলি ডিপার্টমেন্ট রয়েছে প্রত্যেক জায়গায় ইসলামের পুঙ্খানুপুঙ্খানুভাবে একেবারে হাতে কলমে লিখে দেওয়া, সব জায়গায় ইসলাম রয়েছে। তাহলে ইসলামী জ্ঞান ছাড়া আমরা নিজেরাও মনে করেন যে ইবাদতে কোনো মজা স্বাদ কিছুই পাবো না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, প্রত্যেকটি নর নারীর উপরে এলেম শিক্ষা করা ফরজ, প্রত্যেকটি নর নারীর উপরে। এই এলেমকে আবার দুই ভাগে উলামায়ে কেরামগণ ভাগ করেছেন, একটা হচ্ছে ফরজি আইন আর একটা হচ্ছে ফরজি কিফায়া। ফরজি আইন যেটা, এটা সকলেই শিখতে বাধ্য, সকলকে এটা জানতে হবে কিভাবে ইবাদত করতে হয়। আপনি হজ করতে যাবেন, হজ করার পূর্বে হজের মাসালা শিক্ষা করা আপনার জন্য ওয়াজিব। আপনি সলাত আদায় করবেন, সলাতের মাসলা মাসাইল শিক্ষা করা সলাত আদায়ের পূর্বে আপনার জন্য ওয়াজিব। আপনি সিয়াম পালন করবেন, সিয়াম পালন করার পূর্বেই সিয়ামের মাসলা মাসাইল শিক্ষা করা আপনার উপরে ওয়াজিব। ইমানের মেন শাখা যে খুঁটিনাটি বিষয় রয়েছে সম্পর্কে আপনাকে জানতে হবে। আল্লাহ সম্পর্কে আপনাকে সঠিক আকীদা রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনাকে সঠিক আকীদা রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন মাটির একজন নবী, তিনি নূরের নয় বা কোনো আলো জাতীয় এমন কিছু নয়, তিনি হচ্ছেন আমাদের মতোই মানুষ, আমাদের মতোই তিনি খান, বাজার করেন, সব কিছুই করেন। ডিফারেন্স হচ্ছে এতটুকুই যে তিনার নিকটে ফেরেশতার মাধ্যমে ওহী এসেছিল আর আমাদের নিকটে আসেনি। আর আল্লাহ হচ্ছেন তিনি যিনি সর্বত্র বিরাজমান নন, তিনি কলে কারখানায়, মাঠে ঘাটে, মসজিদে সব জায়গায় থাকেন না, তিনি সাত আসমানের উপরে রয়েছেন। তার ক্ষমতা, তার এলেম, তার দেখা, তার বিচক্ষণ শক্তি সব জায়গায় বিরাজমান, কিন্তু তিনি আল্লাহ সব জায়গায় বিরাজমান নন। এই আকীদা আমাদেরকে বিশ্বাস করতে হবে। ইমানের উপরে আমাদেরকে, ইমানের খুঁটিনাটির উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এটা হচ্ছে ফরজি আইন, যা আমাদের বেসিক যে নলেজটা এটা সকলকেই আদায় করতে হবে। কিন্তু ফরজে কিফায়া এটা হচ্ছে যারা বড় আলেম হতে চান, যারা ইসলামকে ইসলামের মতো জানতে চান, যাদেরকে বড় বড় আলেম বলা হবে, তাদের জন্য ফরজে আইনটা একেবারেই বাধ্যতামূলক। ফরজে আইন যেটা, এটা সমাজের একজন যদি আদায় করে নেয় তাহলে সকলের আদায় করা হয়ে যাবে, জানাজারের মতো কিছুটা। এই সমাজের ভিতরে, এই গ্রামের ভিতরে যেটা একটা যদি হক্কানি আলেম থাকে তাহলে এই হক্কানির আলেমের মাধ্যমে আপনারাও বেঁচে যাবেন। আর এটাও জানেন যে দুই ভাবে বিভক্ত, একটা হচ্ছে পড়ার মাধ্যমে আর একটা হচ্ছে কিতাব বা লেখার মাধ্যমে। লেখা এবং পড়ার মাধ্যমে ইলম দুই ভাগে বিভক্ত। এজন্য আমরা যে বর্তমানে হাদিস পাচ্ছি, এগুলি সাহাবা ইকরামগণ অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা আজকে পাচ্ছি। আজকে আপনি যখন লাইব্রেরিতে ঢুকেন অসংখ্য বই দেখতে পাচ্ছেন, তারা লিখে রেখেছেন বিধায় আজকে আমরা ডিভাইড, ভাগ টু ভাগ, প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুভাবে মাসলা মাসাইল সব কিছু পেয়ে যাচ্ছি তাদের লিখনির মাধ্যমে। এজন্য পড়ার পাশাপাশি লিখনিরও গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক সর্বপ্রথম কলমকে সৃষ্টি করলেন, কলমকে সৃষ্টি করার পর বললেন উক্তুব, তুমি লেখো। কলম বললেন মা আক্তুবু, হে আল্লাহ আমি কি লিখব? আল্লাহ বললেন যা কিছু পূর্বে ঘটেছে এবং সামনে ঘটবে তুমি সব কিছুই লিখো। তাহলে কলমের একটা গুরুত্ব রয়েছে, কলম বলতে লেখার একটা গুরুত্ব রয়েছে।
এজন্য যারা মাদ্রাসা লাইনে হোক বা যারা ইসলাম নিয়ে স্টাডি করছেন, তারা পড়ালেখার পাশাপাশি লিখে রাখবেন। তাহলে ভবিষ্যতে যদি ভুলে যান, তাহলে সেখান থেকে আবার দেখে আপনি সেটা পুনরুদ্ধার করে পুনরায় স্মরণ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এলেমের গুরুত্বটা এতই বেশি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বাধ্য হলেন, তিনি নিজেই বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো ব্যক্তি মরে যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমল ব্যতীত। মরার পরেও 3টা আমল জারি থাকে, মরার পরেও 3টা আমল চালু থাকে। সদকায়ে জারিয়া, উপকারী আলেম, সৎ সন্তান যারা তার পিতামাতার জন্য দোয়া করে। সদকায়ে জারিয়া কি? সদকায়ে জারিয়া হচ্ছে যে আপনি একটা মাদ্রাসা তৈরি করলেন, অথবা আপনি মাদ্রাসার বিভিন্ন কাজে সহযোগিতা করলেন, অথবা আপনি মাদ্রাসায় যতটুকু সামর্থ্য অনুযায়ী দান করলেন, অথবা পরামর্শ দিলেন। যে যেভাবেই হোক সামর্থ্য অনুযায়ী একটা মাদ্রাসা নির্মাণ করার পর সেটাকে আবাদ সাবাদ করলেন, সেই মাদ্রাসাটির খোঁজ খবর নিলেন। এটাই হচ্ছে আপনার জন্য কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে কবর থেকেও আপনি নেকি পেয়ে থাকবেন। আপনি এই মসজিদে একটা ফ্যান দান করেছেন, এই মসজিদ নির্মাণ করার সময় আপনি 10 ব্যাগ সিমেন্ট দান করেছেন, রড দান করেছিলেন কিছু, অথবা একটা পরামর্শ দিয়েছিলেন। এই পরামর্শটুকুন, ওই দানগুলি আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে গ্রহণ করেন, ডান হাতে গ্রহণ করেন, এবং সেগুলি বিচারের মাঠে আপনি দেখতে পাবেন অনেকগুলি আপনার একটা গরুর পাল বিশাল বড় হয়ে গেছে, উহুদ পাহাড় পরিমাণ দেখতে পাবেন আপনার গরুর পাল। এরপরে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তি জিজ্ঞাসা করবে, আল্লাহ আমি তো এগুলি করিনি, এই দানগুলি আমি করিনি, তাহলে এগুলি কিভাবে আসলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিরমিজি শরীফের হাদিস, হাদিসে কুদসি বলা হয় হাদিসটিকে, যে তুমি যে দান করেছিলে হালাল পথ উপার্জন করে, হালাল পন্থায়, সেটা আমি ডান হাতে গ্রহণ করে এইভাবে বৃদ্ধি করতে 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 আজকে এই পর্যন্ত হয়েছে, এগুলি সব তোমার। এরপরে সেগুলি পরিমাপ করে ওই ব্যক্তি, জাহান্নামী ব্যক্তিকে, তার এই আমলটির কারণে আল্লাহ তাকে জান্নাতে ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য সদকায়ে জারিয়া হচ্ছে আপনি কবরে চলে যাওয়ার পরেও তার নেকি পেতেই থাকবেন। এই যে আপনারা একটা মাদ্রাসা তৈরি করেছেন, দাওরায়ে হাদিস মাদ্রাসা, আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই মাদ্রাসাটিকে তাওহীদের মার্কাজ হিসাবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া করেন আল্লাহ যেন এই মাদ্রাসা থেকে মদিনা ভার্সিটিতে ছাত্র পাঠার আল্লাহ ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আমিন। যারা আপনারা দান করেছেন, আল্লাহ তাদের দানকে ডান হাতে কবুল করে নেক, এবং এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। আল্লাহুম্মা আমিন। একটা প্রতিষ্ঠান থাকা মানে এই গ্রামে, এর আশেপাশে যতগুলি গ্রাম রয়েছে, এই গ্রামগুলি বালামুক্ত, আসমানি বালামুক্ত, জমিনি বালামুক্ত